আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব বিজ্ঞানের আলোকে বিশ্বনবীর মেরাজ কি সম্ভব নাকি অসম্ভব। মেরাজ আল্লাহর রাসূলের মুজিজা। প্রথমে আমাদেরকে মুজিজা কি তা বুঝতে হবে, তাহলেই আমাদের মেরাজ বোঝা আসবে। মুজিজা শব্দের শাব্দিক অর্থ হলো অক্ষম করা বা অলৌকিক ঘটনা, যে ঘটনা বা বিষয়ের যৌক্তিকতা রহস্য মানুষের বিবেককে বুঝতে অক্ষম করে দেয় এবং যা সচরাচর ঘটে না, এমন অলৌকিক ঘটনাকে মুজিজা বলা হয়। নবী রাসূলগণ যেহেতু শুরুতে মানুষের মতোই ছিলেন, তাই তাদের নবুয়তকে মানুষ সহজে স্বীকার বা বিশ্বাস করতে চাইত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে নবুয়তের দলিল হিসেবে মুজিজা দান করেছেন, যাতে তারা সকল মানুষের মধ্যে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত হয় এবং মানুষ তাদের নবুয়তে বিশ্বাস পোষণ করে। এ প্রসঙ্গে সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল নবী রাসূলদেরকে আমি কিতাব দেওয়ার পাশাপাশি মুজিজা দান করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম মুজিজা মানুষের বিবেক বুদ্ধিতে না ধরাটাই স্বাভাবিক, কারণ এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা অস্বাভাবিক ঘটনা, লৌকিক ঘটনা নয়, অলৌকিক ঘটনা, যা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের দ্বারা ঘটিয়ে থাকেন। এবার আসি মেরাজ প্রসঙ্গে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মেরাজের বিষয়টি বুঝতে হলে আগে বুঝতে হবে মেরাজ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষমতা বলে করেছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা বলে করিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের ক্ষমতা বলে মেরাজ করে থাকেন, তাহলে সম্ভব অসম্ভবের প্রশ্ন উঠবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা বলে করিয়ে থাকেন, তাহলে সেখানে সম্ভব ও অসম্ভবের প্রশ্ন ওঠানোই ঈমান ভঙ্গের কারণ হবে। পবিত্র কুরআনে কারীমের সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আমার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। তাহলে মেরাজে নিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সকল বিষয়ে সর্বশক্তিমান। তাহার ক্ষমতার বাহিরে কোনো কিছুই নেই, তিনি করতে পারেন না এমন কিছুই নেই। যিনি এ বিষয়ে সন্দেহ পোষণ করবেন, তিনি ঈমান হারা হয়ে যাবেন। এবার যে বিষয়টি আমাদের বুঝতে হবে সেটি হলো আমাদের কাজের ধরন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাজের ধরন একরকম না। আমরা কোনো কাজ করতে হলে পদার্থের মুখাপেক্ষী হই, পদার্থ ছাড়া, উপকরণ ছাড়া কোনো কাজই করতে পারি না। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পদার্থ বা উপকরণের মুখাপেক্ষী নন। সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। এ বিষয়ে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন, সমস্ত পদার্থ সৃষ্টি উপকরণ সবই তাহার মুখাপেক্ষী, কিন্তু তিনি কাহারও মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের ধরন সম্পর্কে আলোচনা করে সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজের ইচ্ছা প্রকাশ করেন, তখন হুকুম প্রদান করেন, কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আশা করি উপরোক্ত আলোচনা দ্বারা মেরাজের বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার উপর আমৃত্যু অকাট্য বিশ্বাস স্থাপন করার আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন।
আর যদি এরকম উপকারী আলোচনা সব সময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।